আবির, শিক্ষার্থীরা কি বলছেন সাম্য হত্যার বিচার নিয়ে? ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়েছি শাহবাগ থানার সামনে। সেখানে আপনি জানেন সাম্য হত্যার বিচারে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে। তাদের কথা একটি হলো যে তারা নিরাপদ আসলে ক্যাম্পাস চায়। যে ধরনের ঘটনা হয়েছে সেটা আসলে একদমই কাম্য নয়। আপনি দেখতে পাচ্ছেন শাহবাগ থানার সামনে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। তারা কিন্তু শাহবাগ থানা এক ধরনের বলা হচ্ছে অবরোধ করেছে। তারা বারবার একই কথা বলছে যে আমরা 48 ঘন্টার ভিতরে কিন্তু যে সাম্য হত্যা হয়েছে তার বিচার চেয়ে। এই সাম্য হত্যাকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত প্রায় 3 জনকে আটক করা হয়েছে। এবং আপনি জানেন যে মঙ্গলবার কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু সাম্য অনাকাঙ্ক্ষিতভাবে ছুরি আঘাতে নিহত, এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু বিক্ষোভে ফেটে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদলও কিন্তু এই নিয়ে ক্ষোভ জানিয়েছে। তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনেও কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তারা কিন্তু বারবার একই কথা বলছে যে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেখানে কিন্তু সুরক্ষিত হতে হবে। এখানে একজন শিক্ষার্থী মারা গেছে, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কথা বলছে। আমরা সরাসরি তার কথা শুনতে যাব। দুষ্কৃতিকারীদের দ্বারা খুন হয় এবং এই দুষ্কৃতিকারী কারা সেটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি। যে এই শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস যদি আমরা ঘাঁটি, যে বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য, বাংলাদেশ স্বাধীন করার জন্য, এবং সর্বশেষ আমরা যেটা দেখেছি যে জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবে কিভাবে আমাদের এই শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে, সেখানেও আমরা এই সাম্যকে শুনছিলেন যে আসলে শিক্ষার্থীরা কিন্তু এখনো শাহবাগে রয়েছে এবং তারা কিন্তু বারবার একই কথা বলছে যে আমরা আসলে বিচার চাই। তো শাহবাগে তাদের এই যে অবরোধ সেটা কিন্তু চলমান থাকবে এবং আমরা শাহবাগ থানা থেকে সাম্য হত্যার বিচারে সর্বশেষ আমার কাছে এই তথ্য ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।